যোগাযোগ করো। হ্যালো, বয় দাও দেখো চিহ্নটা আসলেই মনে করো যে সাউন্ড চলে আসছে। দাঁড়াও দেখি। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। হ্যালো, সাউন্ড শোনা যায়? দেখো তো। হ্যাঁ এসছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো কোনো কথাই হবে না। কিন্তু 2100 জনের মধ্যে যদি 1-200 জন ক্লাস করে তাহলে কি করে হবে? 2100 মানে 2200 কাজ। আচ্ছা করুক, সমস্যা নেই। হ্যাঁ পাগল, 1 ঘন্টা করে ক্লাস এটা করতেই পারে, এত ইনফরমেটিভ ক্লাস, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে এই যে ওর একটা টিচার আছে, বিকালে 3টায় আসে 5টায় যায়। হ্যাঁ 2 ঘন্টার পরে। নাম নক্ষত্র। তাই নামবো? এবারে কোন ক্লাস আসবো? ক্লাস 2 এ। ঠিক আছে। আচ্ছা শোনো, তোমরা যারা এই যে ইয়ে করেছো, এখনও ইন্টিগ্রেশন করতেছো, যারা আমার মানে বাইরের আর কি বিভিন্ন ডিস্ট্রিক্টের নতুন যুক্ত হয়েছ, তারা অনেকে ডিফারেন্সিয়েশন, সরলরেখা, মানে অন্যান্য যে চ্যাপ্টারগুলো হয়েছে সেগুলোতেও জয়েন করার জন্য আমাকে রিকোয়েস্ট করেছো, বা অনেকে টাকা পাঠিয়ে আবার রিকোয়েস্ট পাঠাচ্ছ। তোমরা একটু ওয়েট করো। হ্যাঁ, ওই চ্যাপ্টারগুলো হয়তো বা ওই 100 টাকা, 199 টাকা এগুলো উন্মুক্ত হয়ে যেতে পারে। সুতরাং ওগুলোতে 715 টাকা, 900 টাকা দিয়ে আর ঢোকার কোনো প্রয়োজন নাই তোমাদের, রাইট? এখন অনেকের প্রশ্ন যে ভাই আমরা যারা 920 টাকা দিয়ে ঢুকেছি তারা কি করব? যাই হোক, তোমরা লাইভ ক্লাস করেছো বা তোমাদের ওটা মেনে নিও। আর পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে, মনে করো ত্রিকোণমিতিতে যে 920 টাকা দিয়ে ঢুকেছে, পরবর্তী যে চ্যাপ্টারগুলো আমি করব ওগুলোতে তোমাদেরকে ফ্রি অ্যাক্সেস দিয়ে দেবো। সমস্যা কোথায়, তাই না? আমাদের তো এখনও বৃত্ত আছে, ফার্স্ট পেপারের ভেক্টর আছে, তাই না? ওই চ্যাপ্টারগুলোতে তোমাদেরকে ফ্রি অ্যাক্সেস দিয়ে দেবো। সরল লেখা পর্যন্ত না, ত্রিকোণমিতি অনেক, ওগুলো তো অনেক ব্যাকডেটেড হয়ে গেছে। ওকে, ডিফারেন্সিয়েশনের নতুন করে আর ঢোকার দরকার নাই। যারা ডিফারেন্সিয়েশনে ঢুকেছো ইতিমধ্যে, এই যে ইন্টিগ্রেশন গ্রুপের ছেলেমেয়েরা যারা এখানে 100 টাকা দিয়ে ঢুকেছিল, তারা অনেকে 715 টাকা দিয়ে ডিফারেন্সিয়েশনে ঢুকেছিল, রাইট? তো ভেরি গুড, তোমাদের ওটা লস না, ওটা করতে থাকার পরবর্তী যে চ্যাপ্টারগুলো দিব সেগুলোতে তোমরা ফ্রি অ্যাক্সেস করে নিও। মানে ত্রিকোণমিতির গ্রুপের স্টুডেন্ট আর হচ্ছে ডিফারেন্সিয়েশন গ্রুপের স্টুডেন্ট, ঠিক আছে? সবাই পরবর্তী চ্যাপ্টারগুলো ফ্রি অ্যাক্সেস করবে। মানে ওটা আমি অ্যাপ্রুভাল দিয়ে দেবো, প্রি অ্যাপ্রুভড ইয়া দিয়ে দেবো, অপশন দিয়ে দেবো, ঠিক আছে? আর যারা এখনো ওই চ্যাপ্টারগুলো মানে করতে চাও, বাট এখনো ভর্তি হওনি, বা মনে হচ্ছে যে অনেকে আমাকে লিখেছে ইনবক্সে, ভাই ওই চ্যাপ্টারগুলো 100 টাকা করার সুযোগ দেন, তো ওই সুযোগটা দিয়ে দেবো, সবার জন্য উন্মুক্ত করে দেবো। সব চ্যাপ্টার 100 টাকা করে। তাও পড়ালেখা করুক বাংলাদেশের ছেলেমেয়েরা, তাও তো পড়ালেখা করে না, তাও ক্লাস করে না, ঠিক আছে? ভাই ক্যামেরা আছেন, যেমনটা থাকা লাগে আর কি। যাই হোক, নাহিদ রাজা, ত্রিকোণমিতিতে দিলে ভালো হতো ভাই। আচ্ছা, ত্রিকোণমিতিতে যদি তুমি 920 টাকা দিয়ে জয়েন করে থাকো, তোমার জন্য আগামী যে চ্যাপ্টারগুলো আসতেছে সেই চ্যাপ্টারগুলো তোমার জন্য ফ্রি অ্যাক্সেসের ব্যবস্থা করে দেবো। যাও, সেটা হচ্ছে ভেক্টর আছে, আরও বৃত্ত আছে, তারপরে আর কি আছে, আর নাই ফার্স্ট পেপারের এই নির্ণায়ক আছে, নির্ণায়ক করাবো না কিছু অঙ্ক, সেগুলো সব ফ্রি তোমাদের জন্য, যারা ডিফারেন্সিয়েশনের গ্রুপে আছে এবং ইন্টিগ্রেশনের গ্রুপে আছে।
আর অন্যান্য গ্রুপে এখন তোমরা ঢুকিও না, আমি খুব তাড়াতাড়ি ওগুলো। আর মোহাম্মদ আশিক বলছে আমাদের কি হবে ভাই, 12 কে দিলাম যারা। তোমরা এই যে 8-9 মাস থেকে অনলাইন ক্লাস করেই যাচ্ছো, আমি তোমাদেরকে সার্ভিস দিয়েই যাচ্ছি, হ্যাঁ, এইটার জন্য তো তোমাদেরকে 1 টাকাও চাইনি তোমাদের কাছ থেকে। সামনে তো আবার অফলাইন শুরু হলে ঠিকই 6 মাস অফলাইন ক্লাস করবা তোমরা, ঠিক আছে? যাই হোক, এই যে দেখো আজকে ক্লাস নিচ্ছি তোমাদের। আমার আজকে থাকার কথা ছিল সাভারে, আমি গতকালকে ঢাকায় গেছিলাম। সাভারে সকালে গেছি, আবার রাত্রে চলে এসেছি, আবার কালকে সকালে যাব। এই যে লোটন আঙ্কেলের একটু সমস্যা হয়েছে পায়ের, তো আবার আমার এই ডান পায়ের গোড়ালিটাও দেখাতে হবে, মানে ব্যথা করে। হ্যাঁ, না কালকে গেছি 5 ঘন্টা জার্নি করে, আবার আঙ্কেলকে দেখাইছি, ডাক্তার দেখাইছি, এক্সরে করাইছি, রিপোর্ট দিবে আবার 10 তারিখে। আবার ফিজিওথেরাপি দিয়েছে, ওনার ফিজিওথেরাপি দিয়েছে আবার 8:30টার দিকে কালকে। তাহলে কালকে সকাল 9:30টার দিকে আবার যাব ন্যাশনালে বাসে করে, 5 ঘন্টা জার্নি করে যাব, আবার আঙ্কেলকে ওখানে দেখাবো, দেখি আবার মনে করো ফিজিওথেরাপি দেওয়া দিয়ে আবার রাত্রি ব্যাক করবো। দেখো গতদিন আমরা এটা দেখেছিলাম, তাই না? ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এইটার ইন্টিগ্রেশন আমরা দেখেছি। এটা ইকুয়াল টু কত ছিল বলো তো? 1/a tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি, তাই কিনা? তাহলে এই ফর্মুলাটার মজিজা ছিল এরকম যে হরে একটা দ্বিঘাত ফাংশন থাকবে, রাইট? যে দ্বিঘাত ফাংশনের 2টা পদ থাকবে, 2টা পদ আলা দ্বিঘাত ফাংশন, দেখেছ? 3টা পদ থাকলে হবে না, কয়টা পদ? 2টা পদ আলা। একটা পদ হবে ধ্রুবক পদ আর একটা হবে চলক, মানে দ্বিঘাত রাশির পদ আর কি। তখন আমরা এটাকে কোনো না কোনোভাবে এই সূত্রে নিয়ে যাবই, রাইট? এখন আসো, আজকে যে বেসিক জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে আজকে কিছু জিনিসপত্র জানতে হবে। প্রত্যেক দিনে কিছু না কিছু জিনিস শিখতে হবে তোমাকে, ওকে? মানে আরো যে 2টা সূত্র লিখে দিয়েছিলাম ওইগুলো প্রমাণ আমি করাইনি কিন্তু, রাইট? মাইনাসের গুলো করাইনি আমি এখনো। সেটার জন্য আজকে যে বেসিক জিনিসটা লাগবে সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ একটু শিখতে হবে ছোট্ট করে। মনে করো এরকম একটা ফাংশন নিলাম, এরকম আংশিক ভগ্নাংশ এর আগে আমি ডিফারেন্সিয়েশন করতে শিখাইছিলাম। মনে করো x+2 ডিভাইডেড বাই x-1 ইন্টু x-2 ইন্টু x-3। যারা মনে করো দেশ বিদেশ থেকে যুক্ত আছো, এইটার আংশিক ভগ্নাংশ করার জন্য এই ভগ্নাংশটার কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আগে লিখতে হবে, ওকে? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে এটা একটা প্রকৃত ভগ্নাংশ, এইটা একটা প্রকৃত ভগ্নাংশ। যারা শিখে আছো এর আগে তারা আর বেশি কথা বলার দরকার নাই, কারণ এখানে যুক্ত হয়েছে সবচেয়ে বেশি চিটাগাংয়ের ছেলেমেয়েরা, আসলেই তোমাদের থেকেও বেশি, মানে চিটাগাং থেকে প্রচুর স্টুডেন্ট যুক্ত আছে, মানে ইন্টিগ্রেশন গ্রুপে ওই 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 এলাকায়, মানে দক্ষিণাঞ্চল থেকে, নরসিংদী, ওই মানে কুমিল্লা, তারপরে ফেনী, নোয়াখালী, হবিগঞ্জ, ওগুলো থেকে অনেক স্টুডেন্ট আছে। তো এটা একটা প্রকৃত ভগ্নাংশ। তো প্রকৃত ভগ্নাংশ কিভাবে বুঝবো? লব এবং হরের এক্স এর পাওয়ারের উপর নির্ভর করে। লবের এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার 2, আর হর এই 3টা উৎপাদক গুণ করলে এক্স এর সর্বোচ্চ পাওয়ার হবে 3। যদি লবের এক্স এর পাওয়ার হরের এক্স এর পাওয়ার থেকে ছোট হয় তখন সেটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। সুতরাং এটা একটা প্রকৃত ভগ্নাংশ, রাইট? আচ্ছা, তারপরে দ্বিতীয় বৈশিষ্ট্য, হরের উৎপাদকগুলো এক্স এর একঘাত বিশিষ্ট। হরের উৎপাদকগুলো একঘাত বিশিষ্ট, উৎপাদকগুলো এক্স এর একঘাত বিশিষ্ট, একঘাত বিশিষ্ট, ওকে? এবং লক্ষ্য করে দেখো, হরে কোনো উৎপাদকের পুনরাবৃত্তি ঘটে নাই, রাইট? হরে কোনো উৎপাদকের পুনরাবৃত্তি ঘটে নাই। হরে কোনো উৎপাদকের
পুনরাবৃত্তি ঘটে নাই, রাইট? তাহলে যদি এই তিনটা বৈশিষ্ট্য কোনো ভগ্নাংশের মধ্যে থাকে, রাইট, যে এই ভগ্নাংশটা একটা প্রকৃত ভগ্নাংশ, হরের উৎপাদকগুলো এক্স এর একঘাত বিশিষ্ট, আর কোন উৎপাদকের পুনরাবৃত্তি করা মানে মনে করো এক্স মাইনাস ওয়ানের উপর একটা 2 থাকলো, তার মানে এক্স মাইনাস ওয়ান 2 বার আছে। মনে করো এক্স মাইনাস 2 এর উপরে পাওয়ার 3 আছে, তার মানে এক্স মাইনাস 2 এর 3 বার পুনরাবৃত্তি ঘটবে, রাইট? এই ধরনের ঘটনাও ঘটানো যাবে না। তো বিশেষ করে এই টাইপের অঙ্কগুলোর আংশিক ভগ্নাংশ আমরা খুব সহজে করি আর কি। তোমরা যেমন 9 10 এ বি সি ধরে করেছিলাম মনে হয়, যে ধরি এ ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 প্লাস সি ডিভাইডেড বাই এক্স মাইনাস 3, এভাবে ধরে করতে না, ওইভাবে করবো না। এখন যেটা করবো সেটা হচ্ছে থাম্ব রুল বলি আমরা, যেখানে কয়টা উৎপাদক আছে টোটাল, এখানে এই 3টা উৎপাদকের জন্য 3টা টান দিয়ে এগুলো লিখবা, এই উৎপাদকগুলো পৃথকভাবে লিখবা, ওকে? মানে থাম্ব রুল মানে অভিজ্ঞতা লব্ধ ফল। দেখা গেছে এই টাইপের যতগুলো অঙ্ক আছে পৃথিবীতে, এদের আংশিক ভগ্নাংশ এই অভিজ্ঞতা দিয়েই করা যায় আসলে, রাইট? তো সেটা হচ্ছে যে তাহলে এখানে যে কটা উৎপাদক থাকবে সেগুলো টান দিয়ে সেই টানগুলোর নিচে আমি উৎপাদকগুলো লিখে নিব। লিখে নেওয়ার পরে যে কাজটা সেটা একটু মনোযোগ দিয়ে শোনো। এই উৎপাদক মনে মনে জিরো কল্পনা করবা, মনে মনে কোনো কিছু জিরো কল্পনা করা মানে চোখ বন্ধ করে চিন্তা করা। চোখ বন্ধ করে এক্স মাইনাস ওয়ান ইকাল টু 0 বলো, তাহলে এক্স ইকাল টু কত আসবে? এক্স এর ওই মানটা ওই উৎপাদকে না বসিয়ে অন্যান্য যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে বসাবা, যেটা পাবা সেটাই অ্যাকচুয়ালি এর মান, রাইট? তাহলে এটা এখানে বসানো যাবে না, যদি বসাও তাহলে বিপদ আসবে, কারণ এক্স এর মান যদি এখানে 1 বসাও তাহলে 1 মাইনাস 1 মানে কি 0, তাহলে সামথিং বাই 0 মানে অসংজ্ঞায়িত, সুতরাং এখানে বসানো যাবে না, ঠিক? তাহলে এক্স এর মান এখানে বসাও, এখানে বসাও, এখানে বসাও, তাহলে কত আসে দেখো। এক্স এর মান এখানে 1 বসালে উপরে হয় 3, নিচে -1 এখানে -2, তাহলে 3/2, -1 আর -2 গুণ করলে 2, তাহলে 3/2, এই হচ্ছে এর আংশিক ভগ্নাংশ, মানে এর মান এখানে 3/2 অ্যাকচুয়ালি, রাইট? অনুরূপভাবে এটা ইকাল টু 0 ধরলে এক্স এর মান আসবে 2, এক্স এর সেই মানটা ওই উৎপাদকে না বসিয়ে অন্যান্য যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে বসাতে হবে। তাহলে এখানে 2 বসালে 6, এখানে আসবে 1, এখানে আসবে -1, তাহলে 1 আর -1 গুণ করলে তাহলে 6/-1 মানে -6, তার মানে বি এর মান আসলে -6, রাইট? এবার আসো এইটা ইকাল টু 0 কল্পনা করলে এক্স এর মান আসবে 3, রাইট? এক্স এর ওই মানটা এবার ওই উৎপাদকে বসানো যাবে না, না বসে এখানে বসাও, 9 আর 2 11, 11 বাই তাহলে +11/2, এই হচ্ছে এর আংশিক ভগ্নাংশ। আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা? তোমরা তো বুঝলে হবে না, ছেলেমেয়েরা বুঝতে পারেছে কিনা সেটা দেখি। কয়েক সেকেন্ডের জন্য আটকে গেছিল, তাই না? আবিদ হাসান, জি ভাইজান, আবিদ হাসান আইডি থেকে, নিশ্চয় আবিদ হাসান না, এর নাম সম্ভবত রাফিদ হতে পারে, জানি না, এটাই হতে পারে, যাই হোক। ক্লিয়ার ভাইজান? তো আবিদ হাসান আইডি থেকে যে বলছে মানে ক্লাস করতেছে, নাম সম্ভবত কি আছে, শামসুজ্জোহা ইবনে আজিজ বলছে পরীক্ষা এভাবে করা যাবে? তো কোথায় করার জন্য? আমি কি চিঠি লেখার জন্য এগুলো করালাম নাকি, যে প্রেমপত্র লিখবা? আরে এগুলো পরীক্ষা খাতাতেই লিখবা, তোমরা পরীক্ষা খাতাতে লিখতে পারবা, কোনো সমস্যা নাই। শামসুজ্জোহা ইবনে আজিজ, ওকে। তাহলে আংশিক ভগ্নাংশ হয়ে গেল। এখন দেখো এই বিশাল জিনিসটার মনে করো যদি ইন্টিগ্রেশন দেয়, যেমন দেখো এটার ইন্টিগ্রেশন দিল এখন, তাহলে এটার ইন্টিগ্রেশন করব আমি, রাইট? তাহলে এটার যদি ইন্টিগ্রেশন করি তার মানে এটার সাথে ইন্টিগ্রেশন হবে, তাই কি না? এটার সাথেও ইন্টিগ্রেশন হবে, তারপরে এটার সাথেও ইন্টিগ্রেশন হবে, কি ক্লিয়ার? কিচ্ছু করিনি কিন্তু, ঠিক না? এখন আসো এই 3/2 তে ধ্রুবক, তাহলে 3/2টা বাইরে নিয়ে আসি,
3/2 ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই একটা লিনিয়ার ফাংশন। লিনিয়ার ফাংশনকে আমরা x বলতে পারি, সুতরাং dx বাই x মাইনাস 6 ইন্টু ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x মাইনাস 2, রাইট, প্লাস 11/2 ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x মাইনাস 3। বলো কোনো ভেজাল আছে? তাহলে লিনিয়ার ফাংশনকে আমি যেহেতু x বলতে পারি, সুতরাং তোমাকে ধরে নিতে হবে এখানে dx বাই x আছে। dx বাই x এর ইন্টিগ্রেশন কি? ln x, so this equal to 3/2 into ln x minus 6 into ln x minus 2। ও অনেকে বলো ভাই কাফারা দিচ্ছেন না কেন? কারণ x minus 1 এর ডিফারেন্সিয়েশন 1, ওই জন্য লিখছি না, রাইট। তারপরে প্লাস 11/2 ln x minus 3 প্লাস c। কি ক্লিয়ার? দেখো ক্লিয়ার হয়েছে কিনা? তাইবা ইসলাম আইডি থেকে বলছে ভাই আমার নাম স্নিগ্ধা, এখন থেকে আমাকেও আমার নামে ডাকিয়েন। ঠিক আছে স্নিগ্ধা, তোমার নাম ধরে ডাকলাম। ওকে, এটাও ক্লিয়ার কিনা? তিলোত্তমা পাল বলছে যে আমার নাম চেঞ্জ করব, করো। আর মাহমুদা আনসারি তামান্না বলছে আমার নাম তামা তামা তামান্না, ঠিক আছে ওকে। কি ক্লিয়ার কিনা বলো এটুকু? তাহলে এই ধরনের কিছু অঙ্ক তোমাদের বই আছে, তোমাদের কাছে কেতাব স্যারের বই আছে, দেখো যদি বা অনেক পরের চ্যাপ্টার এগুলো না, কোথায় যেন আছে, বই নতুন করে সাজাইছে তো খুঁজে পাই না আর আমি। কত কাহিনী, কিছুই না, তোমাদের এই বইয়ের অঙ্ক করাতে আমার 5 থেকে 6টা ক্লাস লাগবে। হ্যাঁ এই যে গোটা না গোটা বইয়েরই অঙ্ক 6 দিন ক্লাস নিলেই শেষ হয়ে যাবে। এই যে তোমরা দেখো এটা হচ্ছে কোন চ্যাপ্টার দেখছি, এটা 482 পেজ, 483 পেজ, 483 পেজের 10-এর এ নম্বর অঙ্ক পারবা তোমরা এখন, 10-এর বি নম্বর অঙ্ক পারবা, 10-এর সি নম্বর অঙ্কও পারবা। এখন 10-এর সি নম্বর অঙ্ক ঢাকা বোর্ড 2009 এসেছিল। 10-এর ডি নম্বর অঙ্কও পারবা, সেটা হচ্ছে তোমার এটা হচ্ছে রাজশাহী বোর্ড 11তে এসছে। অঙ্কটা খুব সুন্দর, দেখো ওটা আমি আংশিক বর্ণাংশ করে করতে পারি। এই যে দেখো ইন্টিগ্রেশন খেলো ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স আংশিক বর্ণাংশ করাচ্ছে, পরে আরেকটা নিয়মে করাবো। এই যে এইটা দেওয়া আছে, তো এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ইন্টু ডি, এতগুলো ডিএক্স হলো কেন? ওটা পেন মিস্টেক। তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে লিখবো এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, রাইট। এটা কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশ। লবের এক্স এর পাওয়ার সর্বোচ্চ পাওয়ার 2, হরের এক্স এর সর্বোচ্চ পাওয়ার কিন্তু 4, সুতরাং এটা একটা প্রকৃত ভগ্নাংশ, রাইট। এবার আসো, এটা কিন্তু এক্স স্কোয়ারের উৎপাদক, কিন্তু এক্স স্কোয়ারের এক ঘাত, এক্স এর এক ঘাত না, কার এক ঘাত? এবং সব জায়গায় এক্স স্কোয়ার আছে। দেখো মনে করো এক্স স্কোয়ার মানে পি 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 এরকম ধরে নিলাম, তাহলে পি প্লাস 1 উপরে আছে পি, এরকম ব্যাপার। তো এটা এই আংশিক ভগ্নাংশটা এইভাবে করা যায় যে এখানে এক্স স্কোয়ার প্লাস 1 লেখো, এখানে এক্স স্কোয়ার মাইনাস 1 লেখো, এখানে ডিএক্স দাও, রাইট। এবারে কি করবে জানো, এটা ইকুয়াল টু 0 ধরে এক্স এর মান বের করবে না, খবরদার, সমস্যা আছে। তাহলে এক্স স্কোয়ারের মান বের করতে হবে, কারণ অন্যান্য সব জায়গায় এক্স স্কোয়ার আছে। তাহলে এটা ইকুয়াল টু 0 ধরলে এক্স স্কোয়ারের মান -1, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু -1, তাহলে এক্স স্কোয়ারের মান এখানে -1, এখানে -1, তাহলে -1 ডিভাইডেড বাই, আবার অনেকে মনে করবে -1 এর উপর স্কোয়ার মানে 1, এই ভুলটাও করবে।
হ্যাঁ করবে কিন্তু। তাহলে -1 আর এখানে হচ্ছে -2, তাহলে -1/-2 মানে কি হাফ, তাহলে 1/2। কি ক্লিয়ার কথা তো এটা? এবার দেখো এটা ইকুয়াল টু যখন 0 ধরবো তাহলে x² মান 1, তাহলে x² মান 1 এখানে বসো, এখানে বসো, তাহলে এটাও হাফ, তাহলে 1/2। তাহলে হাফ কমন নেওয়া যায় কিনা বলো? এবার জান কি ক্লিয়ার তো? তো এখানে 1, এখানে থাকে হচ্ছে 1 + 1 মানে 2। এবার আসো যে এটা ইকুয়াল টু হাফ তো কমন নেওয়া যায় না, দ্য ইন্টিগ্রেশন dx টার ভিতরে গুণ করে নাও, তাহলে dx ডিভাইডেড বাই 1 + x², রাইট? তাই কিনা? প্লাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই কি আছে বলো, x² - 1², তাই না? তাহলে x² - a² এর সূত্র কতদিন লিখাইছি দেখো। তাহলে এটা ইকুয়াল টু দিস ইকুয়াল টু হাফ ইন্টু এর পাগলা, এটা তো সলিড সূত্র tan ইনভার্স x, এটা ইন্টিগ্রেশন tan ইনভার্স x, এটা মনে আছে তোমাদের? অথবা এভাবে মনে করো 1² আছে a² + x², এটার তো সূত্র লিখেছি a² + x² মানে 1/a 1/1 মানে 1 tan ইনভার্স x বাই a, এর মান তো 1 এখানে, প্লাস এই হাফ তো আগে থেকে ছিল। এবার দেখো এটার সূত্র আমি কতদিন লিখাইছিলাম, dx ডিভাইড বাই x² - a², এটা ইকুয়াল টু 1/2 a ln x - a ডিভাইডেড বাই, এটা শেখায়নি? যাই হোক, তাহলে এখানে দেখো 1/2 a, এখানে a মানে কত 1 ইন্টু ln x - a মানে 1 ডিভাইডেড বাই x + 1 প্লাস c। কি ক্লিয়ার? এটাই অ্যান্সার। এটা কোন ধরনের পদ্ধতি একটা হবে? হ্যাঁ, ওই যে x² এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করার মাধ্যমে x²। আসাদুজ্জামান জুয়েল ভাই বলছে, ভাই সারাদিন যে ক্লাস নিচ্ছেন ভাই, এটা আমাকে বলেন না, আপনার মতো আমি না যে এই এখন ক্লাস, সকাল 11টায় ক্লাস, 11:30টায় ক্লাস, 11:15টায় ক্লাস, 12:30টায় ক্লাস, 1টার দিকে ক্লাস। হ্যাঁ, আমি তো গতকালকে ক্লাসই নিইনি, গতকালকে দেখেন আমি সাভার থেকে কাভার করে, ঠিক আছে, কত কিছু কাভার করে আমি রাজশাহীতে আসছি, আসে এখন একটা ক্লাস নিচ্ছি, আবার কালকে সকালে যাবো। ভাই আপনি কি যেতে চান? জুয়েল ভাই আপনি কি যেতে চান কালকে? কি হয়েছে? কোনো সমস্যা তো নাই। তাহলে আংশিক ভগ্নাংশতে এই অঙ্কগুলো করা যায় আসলে, ঠিক আছে? তো এরকম ভাবে আমি যে ওই সূত্রটার প্রমাণ করার জন্য আসলে এখানে আসলাম। ওকে, ওই সূত্রটা প্রমাণ করবে। এবার দেখো, ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই x² - a² ইন্টু dx, কাহিনী তো এইটা, রাইট? এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই x প্লাস a ইন্টু x মাইনাস a ইন্টু dx। বলো, এখানে যে দুটা উৎপাদক তুমি দেখছো, সেই দুটা উৎপাদক x এর একঘাত বিশিষ্ট কিনা? কোন পুনরাবৃত্তি আছে কোন উৎপাদকের? এটা প্রকৃত ভগ্নাংশ কিনা? লবে আছে x এর পাওয়ার 0 আর হরে x এর সর্বোচ্চ পাওয়ার আছে 2, সুতরাং এটা একটা প্রকৃত ভগ্নাংশ, রাইট? তাহলে এই ভগ্নাংশটা একটা প্রকৃত ভগ্নাংশ, হরে x এর একঘাত বিশিষ্ট উৎপাদক বিদ্যমান এবং কোন উৎপাদকের পুনরাবৃত্তি ঘটে নাই, রাইট? তাহলে এটা আংশিক ভগ্নাংশটা আমি আগে করব। ইন্টিগ্রেশন থার্ড, এখানে দেবো একটা টান একবারে প্রাণ থেকে, এখানে একটা টান, রাইট? দুটা উৎপাদক দুটা টান, তাহলে x প্লাস a নিচে এখানে x মাইনাস a। তাহলে কনসেপ্টটা কি শিখেছি আমরা? তাহলে এইটা ইকুয়াল টু 0 বলবো, এটা ইকুয়াল টু 0 বলে x এর যে মান পাবো সেই মানটা ওই উৎপাদকে না বসিয়ে অন্যান্য যত জায়গায় x আছে সেখানে বসাবো। তাহলে x এর মান কত? তাহলে এটা ইকুয়াল টু 0 হলে x এর মান মাইনাস a, উপরে কিন্তু 1 আছে, আর এখানে হচ্ছে মাইনাস a বসালে মাইনাস a মাইনাস a, তাহলে মাইনাস 2a মাইনাস, তাহলে 1/-2a, তাহলে 1/-2a। কি ক্লিয়ার? দেখো ভেজাল আছে? খুবই ঠান্ডা মাথায় বোঝো, এই একটা জিনিস যদি বুঝতে পারো অনেক কিছু মানে তোমরা শেষ করতে পারবা ভবিষ্যতে। তাহলে এটা ইকুয়াল টু 0 ধরলে x এর মান মাইনাস a,
এই মাইনাসে এখানে বসাইনি, বাট এখানে বসাইছি, উপরে তো 1 আছে, 1/-2a, 1/-2a। এবার এটাই ইকুয়াল টু 0 ধরলে তাহলে x এর মান a, x এর ওই মানটা এখানে বসানো যাবে না, এখানে বসাও 1/2a, তাহলে প্লাস 1/2a, কি ক্লিয়ার? ইনটু এখানে dx। বলো কি কমন যায় দুটা থেকেই? 1/2a কমন নে, ধনাত্মকটা আগে লিখবো, ঠিক আছে? তাহলে এটা ইকুয়াল টু 1/2a বাইরে নিয়ে নিলাম, ওকে? এবারে ভিতরে গুণ করে নেব ইন্টিগ্রেশনটা এর সাথে আগে, হ্যাঁ? ইন্টিগ্রেশন dx তো ওই দিক থেকে ঢুকবে, ঢুকবে না? dx ডিভাইডেড বাই x মাইনাস a, রাইট? মাইনাস dx ডিভাইডেড বাই x প্লাস a ইন্টু ইন্টিগ্রেশন হবে ইন্টু dx, কারণ এদিক থেকে নিয়েছি এত dx এর প্রতি টানকে, ঠিক আছে? তাহলে এদিক থেকে ইন্টিগ্রেশন গুণ করেছি, ওই দিক থেকে dx গুণ করেছি, রাইট? পজিটিভটা আগে লিখেছি, নেগেটিভটা পরে লিখেছি, কি ক্লিয়ার? কোনো ভেজাল আছে বলো আংশিক ভগ্নাংশটাতে? দিস ইকুয়াল টু 1/2a ইন্টু, বলো এটা একটা লিনিয়ার ফাংশন, হ্যাঁ? তাহলে dx বাই x আছে, dx বাই x এর ইন্টিগ্রেশন ln x মাইনাস এখানে তো তাই ln অফ x প্লাস a, রাইট? এখানে একটা প্লাস সি, কি ক্লিয়ার? এবারে বলো log m মাইনাস log n, তাহলে বিয়োগ থাকলে ভাগ আকারে লেখা যায় না? দিস ইকুয়াল টু 1/2a ln x মাইনাস a ডিভাইডেড বাই x প্লাস a প্লাস সি, কি ক্লিয়ার? বলো কোনো ভেজাল আছে? তাহলে আমরা ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার না, শুধু x স্কয়ার মাইনাস, এটা সূত্র শিখলাম এটা, রাইট? এবং প্রমাণিত, এটা প্রমাণও কিন্তু আসে, কি ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার হয়েছে? কতজন অফলাইন ক্লাস করছে? 6 জন, 7 জন, সরি। ভাইজান কি ক্লিয়ার হইলো? ক্লিয়ার হয়েছে? তাহলে আমি ওইটা করাবো না, তাহলে এই স্কয়ার মাইনাস এক্স স্কয়ারটা একই তো, আংশিক ভগ্নাংশ করে করতে পারবা কিনা? তাহলে দেখো এবার আমি গতদিন থেকে একটু চেষ্টা করতেছি যে ইন্টিগ্রেশনের আসল ক্লাসগুলো কিভাবে শুরু করব, আমি পারছি না, হ্যাঁ সিরিয়াসলি। এগুলো তো আসলে মানে একবার বেসিক সূত্র, তাই না? a স্কয়ার প্লাস এক্স স্কয়ার, এটা শিখেছি 1/a tan ইনভার্স x বাই a। এগুলো বারবার কেন লিখি আমি জানো? তোমাদের লেখানোর জন্য, যে একবার করে লিখলে একবার করে অন্তত মনের ভেতরে একটু গেঁথে যাবে। dx ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার, এটা ইকুয়াল টু 1/2a ln কত পাইলাম? x মাইনাস a ডিভাইডেড বাই x প্লাস a প্লাস c, ঠিক না? অথবা ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল টু 1/2a ln কত? a প্লাস x ডিভাইডেড বাই, সত্যি তো নাকি, প্লাস সি। তাহলে এই তিনটা সূত্রে প্রমাণ আমাদের শেখা হয়ে গেল। কোনোদিন বলতে পারবো না যে শিখাইনি আমি, এবং বেসিক সহকারে শিখাইছি কিন্তু, আংশিক ভগ্নাংশ করে কিভাবে ওই আমাদের বেসিক 1/x এর সূত্রে নিয়ে যায়, তাই না? ওকে, এই অঙ্কগুলোর মজিজা দেখেছো? হরে একটা পূর্ণবর্গ রাশি থাকবে, লিনিয়ার ফাংশনের পূর্ণবর্গ, তার সাথে একটা ধ্রুবক পদ থাকবে, রাইট? হরে একটা লিনিয়ার ফাংশনের পূর্ণবর্গ বর্গ থাকবে, তার সাথে একটা ধ্রুবক পদ থাকবে, রাইট? সেই পূর্ণবর্গ রাশির সাথে ধ্রুবক পদটা প্লাস আকারে থাকতে পারে, ধ্রুবক পদটা মাইনাস আকারে থাকতে পারে, ধ্রুবক পদ মাইনাস পূর্ণবর্গ রাশি থাকতে পারে, রাইট? কিন্তু কার পূর্ণবর্গ রাশি এখানে বলো তো? এক্স এর। এখানে এক্স না হয়ে এক্স এর জায়গায় কি হতে পারবে বলেছি আমরা? লিনিয়ার ফাংশন হতে পারবে,
রাইট? যদি কখনো এরকম অঙ্ক হয় যে মনে করো এরকম একটা অঙ্ক দিল ভাইজান, কিছু মনে করো না, হ্যাঁ, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 13 প্লাস 6x প্লাস মনে করো x স্কোয়ার, এটা দিল। সে দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 4 প্লাস 3 প্লাস x হোল স্কোয়ার। বলতে পারবো না? দেখো তো, হ্যাঁ বলতে পারবো। ওই আমি তো বানিয়ে নিয়েছি রে ভাই, অঙ্ক দেওয়ার সময় তো হোস করে দিয়েছি যে এখানে এক্স স্কোয়ার প্লাস 6x মানে এখানে 2 ইন্টু 3 আছে, 3 স্কোয়ার 9 আর 4 13, ঠিক আছে, মিলাই দিয়েছি, সমস্যা নেই। তাহলে দেখো এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই এখানে 2 স্কোয়ার প্লাস x প্লাস 3 হোল স্কোয়ার। এই যে দেখো এটা কিন্তু আদর্শ রূপ, a স্কোয়ার প্লাস x স্কোয়ার, x থাকার কোনো জরুরি দরকার নাই, এখানে কি x থাকাটা জরুরি? এখানে লিনিয়ার ফাংশন থাকলেই হবে। এখানে লিনিয়ার ফাংশন কত? সুতরাং এটাকে তুমি x বলতে পারবা। তাহলে এটা কোন সূত্রে পড়ে? প্রথমটা। তাহলে 1/a মানে কি 2, 1/2 tan ইনভার্স x বাই a, x মানে কত এখানে? x প্লাস 3 ডিভাইডেড বাই a, a মানে কত? 2 প্লাস c, এটাই অ্যান্সার। এখন এটাকে তুমি কিন্তু একটা কাজ করতে পারতা, কাফারা দিতে পারতা, কাফারা তো 1, এই জন্য লিখিনি। বাট যদি এমনটা হতো যে মনে করো কোনো এক সময় এরকম অঙ্ক চলে এসেছে তোমার সামনে, আসতেই পারে, আসতে পারে না, dx ডিভাইডেড বাই 9 মাইনাস 4x প্লাস 3 হোল স্কোয়ার। বাট তোমাদের সাথে আমার কথা ছিল এরকম, পূর্ণবর্গ রাশি থাকতে হবে লিনিয়ার ফাংশনের। এখানে বলো লিনিয়ার ফাংশনের পূর্ণবর্গ রাশি আছে কিনা, আর একটা ধ্রুবক পদ আছে। তো এই 9 কে আমরা 3 স্কয়ার লিখতে পারি, তাই কিনা? তাহলে 3 স্কয়ার মাইনাস x স্কয়ার, তাহলে এটা কোন সূত্রে পড়লো? a স্কয়ার মাইনাস, এটাকে x বিবেচনা করতে হবে। এবার আসো, এখানে কাহিনী আছে কিন্তু একটু, 1/2a, a মানে এখানে কত? 3, a মানে 3 এখানে। এবারে লন a প্লাস x, তাহলে 3 প্লাস x, x মানে কত এখানে? 4x প্লাস 3 ডিভাইডেড বাই 3 মাইনাস x, 4x মাইনাস 3। কি ক্লিয়ার? এর আবার কি দেবো এখানে বলো, কোন আপত্তি আছে এখানে? হ্যাঁ, আপত্তি হচ্ছে আমি এটাকে x বিবেচনা করে এতক্ষণ থেকে ইন্টিগ্রেশন করলাম, তাহলে কাফারা দাও এখানে। তাহলে এখানে গুণ আকারে লিখবা 1 ডিভাইডেড বাই, কাফারা সবসময় 1 ডিভাইডেড বাই নিচে হয় আর কি, ভাগ মানেই তো। তাহলে এর ডিফারেন্সিয়েশন কি 4, তাহলে কাফারা 4 এখানে দিয়ে দেবা প্লাস c, এটাই অ্যান্সার। সো দিস ইকুয়াল টু 1/624, 1/24 লন 4x প্লাস 6 ডিভাইডেড বাই মাইনাস 4x এর মডুলাস প্লাস c, এটাই অ্যান্সার। কি আমি কি বুঝাতে পারলাম না? একজন লিখেছে 1 থেকে 6 জন হয়ে গেল অফলাইনে, আর আমরা ওটাই। কে ক্লিয়ার ভাইজান? এম এ ময়েন ভাই, আজ গতিবিদ্যার ক্লাস কয়টায়? আজকে গতিবিদ্যার ক্লাস নাই, শুক্রবারে নেব। আমি আগে কালকে ফিরে আসি। না না, শুক্রবার নিয়ে নেব নি। গতিবিদ্যার তো ফিলিংসই আলাদা, অন্যরকম ফিলিংস। কালকে সকালে একটা ক্লাস নেব, 9:30 গিয়া না বাস, সকাল 6:30 থেকে কালকে ক্লাস দেবো। 6:30 দেবো, 7:30 দেবো, 2টা ক্লাস নেব, নিয়ে চলে যাবো। 6:30 একটা নেবো, যে অ্যাডমিশন বেসে 7:30 নেবো। কে ক্লিয়ার ভাইজান? না, ব্যাগটা সব গুছিয়ে রাখিস হয়েছে। আমার ভাগ্যে কখন অফলাইন ক্লাসের সুযোগ নাই, কেন? মোহাম্মদ নাইমুর রহমান নাহিদ, কেন তোমার ভাগ্যে নাই বলো? ওকে
মাইনাস 4x কি 4x হয়ে যাবে না, আগেই প্লাস করার দরকার নেই, কারণ x এর মান তো তুমি জানোই না। যে এখানে বসানোর পরে দেখা গেল পুরাটা নেগেটিভ আসলো, তখন ওটার মডুলাস দিয়ে পজিটিভটা লিখবো। ঠিক আছে, ওকে। তাহলে এটা আমাদের জীবন থেকে এইবারে শুরু ক্লাস, মনে করো। হ্যাঁ, তাহলে এবার ক্লাস শুরু। হ্যাঁ, ক্লাস শুরু। ঠিক আছে, শুরু মানে শুরু না, জাস্ট তোমরা এই আকৃতির অঙ্ক লেখো। ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। অর্থাৎ যদি হরে এক্স এর একটা দ্বিঘাত ফাংশন থাকে, আদর্শ দ্বিঘাত ফাংশন, এটা কিন্তু আদর্শ দ্বিঘাত ফাংশন, এখানে কিন্তু ধ্রুবক পদ প্লাস পূর্ণবর্গ আকৃতি এইরকম নাই। দেখো এখানে কিন্তু একটা পদ আছে এক্স এর পদ, রাইট? তাহলে যদি কখনো এই আকৃতির ফাংশন থাকে, এই আকৃতির যত ফাংশন পৃথিবীতে দেখতে পাবা, প্রত্যেকটা ফাংশনের ইন্টিগ্রেশন উপরের 3টা ফরম্যাটে যাবেই। যদি না যায় এটা তোমার ব্যর্থতা। অর্থাৎ এই আকৃতির অঙ্ক আসলে উপরের 3টা ফরম্যাটের যে কোনো একটা ফরম্যাটে পড়তেই হবে, 100% পড়তেই হবে। ঠিক আছে, তাহলে কিভাবে আগাবা? প্রথম কথা হচ্ছে যে এখানে এক্স স্কোয়ারকে সহগ মুক্ত করবা। এক্স স্কোয়ারকে সহগ মুক্ত, অঙ্কটা তাহলে সহজে হবে। মুক্ত না করেও অঙ্ক পারা যাবে না তা না, এক্স স্কোয়ারকে সহগ মুক্ত করো। ওকে। দ্বিতীয়ত এক্স প্লাস মাইনাস সামথিং হোল স্কোয়ারের সূত্র নিয়ে আসতে হবে, এটা নিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে। ঠিক আছে, এই কাজগুলো করতে গিয়ে কিছু পাপ হবে, সেই পাপগুলো খণ্ডানোর জন্য তোমাকে মাপ চাইতে হবে। কিছু যোগ বিয়োগের ব্যাপার স্যাপার আছে এবং সেটা ধ্রুবকের পরিবর্তন, রাইট? সেটা ধ্রুবকের পরিবর্তন। তাহলে এই আকৃতির আমি একটা অঙ্ক নিয়ে এই প্রসিডিউরগুলো অবলম্বন করে আমি আমার জানার সূত্রে যেতে পারি কিনা সেটা দেখবো এখন। ঠিক, বইয়ের অঙ্ক করা তোমার কোনো দরকার নাই, তুমি এরকম ডিএক্স বা একটা দ্বিঘাত ফাংশন নিয়ে অঙ্ক করবা যদি তুমি এই অঙ্কটা এখন পারো। ওকে, আসো। অঙ্কটা হচ্ছে এরকম যে আমি একটা অঙ্ক দিলাম, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5। মনে করো এই অঙ্কটা দিলাম, এর ইন্টিগ্রেশন তোমাকে করতে হবে, রাইট? তারপরেও কিন্তু সব কথার এক কথা, যদি এরকম হয় যে এরকম ভগ্নাংশ ফাংশন এসছে, হরের ডিফারেন্সিয়েশন লবে আছে কিনা এটাকে এক নজর দেখে নিবা। হরের ডিফারেন্সিয়েশন তো 4x প্লাস 3, দেখো হরের ডিফারেন্সিয়েশন 4x, সেটা কি উপরে আছে? যদি থাকতো তাহলে কিন্তু আবার এটাকে এইভাবে নিয়ে যাওয়ার দরকার ছিল না। অর্থাৎ এই অঙ্কটা এরকমও থাকতে পারতো যে আমি এরকম একটা অঙ্ক দিয়ে দিলাম, এটা এমসিকিউ আসে, প্রচুর আসে এই অঙ্কটা এমসিকিউ এ। ঠিক আছে, এই যে মনে করো এটা এই অঙ্কটা এসছে, তাহলে বলো হরের ডিফারেন্সিয়েশন লবে আছে কিনা? সুতরাং এর ইন্টিগ্রেশন হবে লন হর, এটা শিখাইছি আমি। সো দিস ইকুয়াল টু লন হর 2x স্কয়ার প্লাস 3x প্লাস 5। এটা একটা অঙ্ক, কিন্তু মিথ্যা কথা বলছি না। তোমরা ভার্সিটি প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে দেখো, বা যেগুলো জায়গায় এমসিকিউ পরীক্ষা হয় বা বোর্ড পরীক্ষায়, এই অঙ্ক মিনিমাম 50 জায়গায় পাবা যে হরকে ডিফারেন্সিয়েশন করে যদি লব পাওয়া যায় তার ইন্টিগ্রেশন হবে লন হর। ওকে, বাট এটা একটু নজরটা দিয়ে দিবা এখানে, হ্যাঁ, যে ওই নজরটা দিবা যে এর ডিফারেন্সিয়েশনটা লবে আছে কিনা, রাইট? নাই। সুতরাং আমাকে কি করতে হবে? দ্বিঘাত ফাংশনের আদর্শ রূপে নিয়ে যেতে হবে। হরে যদি দ্বিঘাত ফাংশন থাকে তাহলে আমাকে কি করতে হবে? একটা ধ্রুবক পদ নিয়ে আসতে হবে আর একটা পূর্ণবর্গ রাশি নিয়ে আসতে হবে, সেটা লিনিয়ার ফাংশনের। এই কাজ করার জন্য আমি কি কি স্টেপ বলেছি? প্রথমত এক্স স্কয়ারের সহগ মুক্ত করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই, আগে 2টা কমন নিয়ে সহগ মুক্ত করো, এক্স স্কয়ার প্লাস 3/2x প্লাস 5/2। বলো কিছু করেছি? আচ্ছা, এটাই ইকুয়াল টু এই 1/2টা বাইরে নাও, তাহলে হাফ বাইরে নিয়ে চলে আসলাম। ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই, এইবারে সবার টার্গেট আমাদের এখানে এক্স প্লাস মাইনাস সামথিং হোল স্কয়ারের সূত্র ফেলা।
তাহলে তোমাকে এভাবে মাথায় রাখতে হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্রে ফেলবো। তাহলে এখানে x স্কয়ার এই টার্মটা লিখে ফেলেছি প্লাস 2 ইন্টু এক্স ইন্টু এমনভাবে এখানে কাজগুলো করতে হবে যেন লাঠিও ভাঙে যায় আবার সাপও মরে। দেখো 2 ইন্টু এক্স তাহলে এখানে কত লাগবে? তাহলে এটা ঠিক থাকবে পটটা 3/4, রাইট? যে 2ab এখানে কিন্তু 3/4 আর 2 গুণ করলে 3/2 হয়, তাহলে এই পদটাও মিলে গেছে। এখন বলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার যদি থাকতো কেমন লাগতো বলো? 9/16। এটা থাকলে ভালো লাগতো না? যার সূত্র ফেলার জন্য। কিন্তু আমার ছিল কত? 5/2 ছিল না কত? এই যে এই কাজ করবা, সহজভাবে করবা। যেটা ছিল সেটাকে লিখে নাও, যেটা অতিরিক্ত হয়ে গেছে সে বাদ দাও। কি ক্লিয়ার? এখন আসো, কি কোনো ভেজাল আছে কিনা বলো? এবারে দিস ইকুয়াল টু হাফ ইন্টু ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই, ভাইজান এতটুক পর্যন্ত আমি সূত্র লিখতে পারি, রাইট? x প্লাস 3/4 হোল স্কয়ার, রাইট? এবারে প্লাস ওই দুটো একটা লসাগু করো না প্লিজ। 16 লসাগু করলে এই যে মোটামুটি 65 40 31/8, তাহলে 31/16। আচ্ছা 31/16, 8 বললাম কেন? ব্যাপার আছে, এই হাফ দ্বারা গুণ করলে এখানে 8ই হবে রে পাগলা। হ্যাঁ হবে না? এটা ইকুয়াল টু হাফ ইন্টু, এবারে এটাকে আদর্শ পুরুষের মতো লিখবো আমরা, dx ডিভাইডেড বাই রুট 31 কে লিখবো রুট ওভার, মানে 31/16 কে লিখবো রুট ওভার 31/4 এর উপরে স্কয়ার প্লাস x প্লাস 3/4 হোল স্কয়ার। বলো এটা কোন আদর্শ পুরুষের সাথে মিলে যায়? a স্কয়ার প্লাস x স্কয়ার, এটা একটা লিনিয়ার ফাংশন। কি ক্লিয়ার কিনা? এ ভাইজান তোমাদের কি ক্লিয়ার? নাহিদ রেজা, ওকে। দিস ইকুয়াল টু 1/2 ইন্টু, এবারে বলো a স্কয়ার প্লাস x স্কয়ার 1/a, এ মানে রুট ওভার 31/4, এই 4টা উপরে গিয়ে ভোরবেলায় গুণ হয়ে যাবে কিন্তু, ইন্টু tan ইনভার্স, তাই কিনা? x বাই x মানে কত এখানে? x প্লাস ডিভাইডেড বাই রুট ওভার 31 বলো কিছু করেছি প্লাস c, ওকে। এগুলো অঙ্ক তো খুব মজার জিনিস। এটা ইকুয়াল টু এই 4টা যদি উল্টে দেই তাহলে 2/√31 ইন্টু tan ইনভার্স 4x প্লাস 3 ডিভাইডেড বাই √31 প্লাস c, এটাই অ্যান্সার। ভাইজান বলো কারো কোনো ভেজাল আছে কিনা? তার নিচে যে কোনো দ্বিঘাত ফাংশন দেওয়া থাকে না কেন, পারবা কিনা? যদি x এর দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকে, আর x এর যদি দ্বিঘাত সমীকরণ না থাকে, অন্য কিছু যদি দ্বিঘাত সমীকরণ থাকে তখন কি করবো আনি? ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখলাম যে x এর দ্বিঘাত সমীকরণ থাকলে কোনো না কোনো ভাবে আমাদের ওই 3টা সূত্রে নিয়ে যাওয়া যাবেই। কনফিডেন্স রাখতে হবে রে পাগলা, যে অঙ্ক পারবো আমি। ঠিক আছে, আর x এর দ্বিঘাত সমীকরণ না দেওয়া থাকলে অন্য কোনো কিছুর দ্বিঘাত সমীকরণ যদি দেওয়া থাকে, সেই কোনো কিছুর ডিফারেন্সিয়েশন ওই অঙ্কে থাকবে, 100% থাকতে হবে। কি ক্লিয়ার? নো ভেজাল, ওকে। আনোয়ারুল হক ক্লিয়ার ভাইস, আবার ব্র্যাকেটে লিখে দিয়েছে আমি শবনম, নিশ্চয় বাবার আইডি থেকে ক্লাস করতেছে। হয়েছে? তাহলে এই অঙ্ক হলো, কিন্তু এগুলো তো সহজ অঙ্ক। আসলে আমরা কোন অঙ্কের অ্যান্সার করলাম এটা বলো তো? অঙ্কটা কি ছিল আমাদের? ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই কত গো? 2x স্কয়ার প্লাস, এটা দ্বিঘাত রাশি না,
আচ্ছা, যদি কখনো এরকম একটা ঘটনা, এগুলো অ্যানালাইসিস করবা না তো তোমরা, কিন্তু আমি করেছি। জীবনকে তো এইভাবে নষ্ট করে দিলাম, এই যে জীবনটাকে তো নষ্ট করে দিলাম অঙ্কের প্রতি মানে ভালোবাসা দেখিয়ে। দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা একটা দ্বিঘাত ফাংশন, রাইট? এই দ্বিঘাত ফাংশনের ডিসক্রিমিনেন্ট বা নিশ্চয়কে বলা হয় বি স্কোয়ার মাইনাস 4ac, রাইট? সত্য কথা এটা। যদি কখনো এরকম দুর্ঘটনা ঘটে যে ডি এর মান নেগেটিভ হচ্ছে, ডি এর মান নেগেটিভ হচ্ছে, বি স্কোয়ার মাইনাস 4ac এর মান বের করতে পারবো না? এখানে বের করে দেখো, বি স্কোয়ার মাইনাস 4ac এর মান নেগেটিভ আসবে। দেখো বি স্কোয়ার মাইনাস 4ac নেগেটিভ আসে কিনা। যদি কখনো এরকম ফাংশন থাকে যে এটা দ্বিঘাত ফাংশন, ওকে, এটা হচ্ছে দ্বিঘাত, মানে এই ফাংশনটার নাম বললাম, এটা এফ অফ এক্স বললাম, দ্বিঘাত ফাংশন। বাট এই দ্বিঘাত ফাংশনের ডি লেস দেন 0, রাইট? ডি মানে কি? দেখো ডি মানে বি স্কোয়ার মাইনাস 4ac, 5 মানে এটা ইকুয়াল টু মাইনাস 31, যা কিনা লেস দেন। যদি কখনো এরকম dx বাই একটা দ্বিঘাত ফাংশন থাকে, যে দ্বিঘাত ফাংশনের নিশ্চয়ক লেস দেন 0, এই আকৃতির যত ফাংশন পাবা এদের অ্যান্সার চিরকাল হবে 2 ডিভাইডেড বাই রুট ওভার মডুলাস ডি ইন্টু tan ইনভার্স ওই প্রদত্ত ফাংশনটির ডিফারেন্সিয়েশন ডিভাইডেড বাই রুট ওভার ডি এর মডুলাস। হ্যাঁ, এমসিকিউ এর জন্য মাখনের মতো কাজ করবে, চিরকাল এটার অ্যান্সার হবে, এই অ্যান্সারই হবে যদি ডি লেস দেন 0 হয়। 100% হতেই হবে, নইলে দুনিয়া উল্টে যাবে। হই মিয়া, এটা তো একবারে অ্যান্সার লেখা হচ্ছে তাহলে। 2 ডিভাইডেড বাই রুট ওভার মডুলাস ডি, রাইট? tan ইনভার্স এফ ড্যাশ এক্স, এফ ড্যাশ এক্স মানে এই ফাংশনটার ডিফারেন্সিয়েশন। তো দেখি এটা কি অ্যান্সার আসে। তাহলে 2 ডিভাইডেড বাই মডুলাস ডি, ডি এর মান কত? মডুলাস কত? 31। tan ইনভার্স ওই ফাংশনটার ডিফারেন্সিয়েশন 4x প্লাস 3 ডিভাইডেড বাই, বাস এটাই অ্যান্সার, প্লাস সি। ঠিক। এবার নিজেকে শক্ত করার জন্য, নিজের পায়ের তলায় মাটি তৈরি করার জন্য, শক্ত মাটি তৈরি করার জন্য তোমরা এরকম কিছু অঙ্ক নিয়ে নিবা যেখানে ডি লেস দেন 0 হয়, এবং ওইটা আগে মূল নিয়মে ইন্টিগ্রেশনটা করে নিবা। নেওয়ার পরে তোমার এই থিওরিটা কাজে লাগাবা। তো হয় কি না, কি ক্লিয়ার? এই বোঝা গেছে? আচ্ছা, গতিবিদ্যার ক্লাস কি ফার্স্ট ইয়ারদের হয়? অবশ্যই। গতিবিদ্যা আবার কি ফার্স্ট ইয়ার 9-10 এর ছেলেমেয়েরাই বুঝবে গতিবিদ্যা, আমি যেটা পড়াই, যেভাবে পড়াই আর কি। আমি তো পড়াচ্ছি 9-10 এর কনসেপ্ট দিয়ে, আমি কিন্তু ইন্টারমিডিয়েট কনসেপ্ট এখন শুরুই করিনি এই ইয়াতে, গতিবিদ্যাতে। 9-10 এ কি ছিল? গড় বেগ, আদি বেগ প্লাস শেষ বেগ বাই 2, অথবা মোট সরণ বাই মোট সময়, এটাই তো গড় বেগ। তো ওটা দিয়েই তো অঙ্ক করাচ্ছি। কি ক্লিয়ার ভাইজান? ওকে, আচ্ছা, এইটা ক্লিয়ার হলে হবে না তো। এখন যে প্রশ্নটা করবো, আসল প্রশ্ন, সেটা হচ্ছে দেখো এই যে এই টাইপের অঙ্কগুলো আর কি। হ্যাঁ, লেখো ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a প্লাস বি সাইন স্কোয়ার এক্স, অথবা ইন্টিগ্রেশন, এখন 4 প্রকারের অঙ্ক শিখবো একসাথে, 428টা ফরম্যাট, 423টা ফরম্যাট, সরি, ইন্টিগ্রেশন টোটাল 423টা ফরম্যাট, তার মধ্যে এখানে 4টা দিচ্ছি। ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a প্লাস বি cos স্কোয়ার এক্স, অথবা ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a sin স্কোয়ার এক্স প্লাস বি cos স্কোয়ার এক্স প্লাস সি, না সি দিলাম, আচ্ছা সি দিলাম, আর একটা সি ছাড়া দেবো। হ্যাঁ, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a sin স্কোয়ার এক্স প্লাস বি cos স্কোয়ার এক্স প্লাস সি। ও সি তো দিয়েছি, সি ছাড়া একটা দিলাম। দেখো তাহলে এই 4টা অঙ্কের মজিজা কি? dx ডিভাইডেড বাই sin x এর দ্বিঘাত ফাংশন থাকবে, অথবা cos x এর দ্বিঘাত ফাংশন থাকবে, অথবা sin cos উভয়েরই দ্বিঘাত ফাংশন থাকবে, রাইট? এখন এই আকৃতির ফাংশনের ক্ষেত্রে এখন তোমরা বলবা যে ভাই আপনি তো একটু আগে বললেন
যে এক্স এর যদি দ্বিঘাত ফাংশন না থাকে, এখানে কার দ্বিঘাত আছে? সাইন এক্স এর। তাহলে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি? সেটা কি এই অঙ্কের উপরে আছে? সুতরাং এটা প্রতিস্থাপনযোগ্য না, ঠিক কিনা? কিন্তু এক্স এর দ্বিঘাত হলে তো পারতাম 100%। আগে এক্স স্কোয়ারকে সহগ মুক্ত করতাম, তারপরে পূর্ণবর্গ রাশি নিয়ে আসতাম, দিয়ে ওই তিনটা সূত্রে কোনো না কোনো সূত্রে পড়তই, রাইট? তো যাই হোক, এই আকৃতির যত অঙ্ক দেখতে পাবা এই মহাবিশ্বে আনাচে কানাচে, ঠিক আছে, লব এবং হরকে কজ স্কয়ার এক্স দ্বারা ভাগ করবা। লব এবং হরকে কজ স্কয়ার এক্স দ্বারা ভাগ করবা। লব ও হরকে কি দ্বারা ভাগ করবো রে বাবা? কজ স্কয়ার এক্স দ্বারা ভাগ করতে হবে এবং tan x ইকুয়াল টু টি ধরতে হবে। কারণ লব এবং হরকে যদি আমি কজ স্কয়ার এক্স দ্বারা ভাগ করি, হরের ফাংশনটা tan এর দ্বিঘাত ফাংশনে পরিণত হতেই হবে। কারণ আমি যখন কজ স্কয়ার এক্স দ্বারা ভাগ করবো, এখানে সেক স্কয়ার এক্স, এখানে tan স্কয়ার এক্স, আর সেক স্কয়ার মানে 1 প্লাস tan স্কয়ার এক্স, তার মানে হর হয়ে যাবে তখন tan x এর দ্বিঘাত ফাংশন, আর উপরে থাকবে সেক স্কয়ার এক্স। কারণ আমি লব এবং হরকে কজ স্কয়ার এক্স দ্বারা ভাগ করছি। এই লবে একটা 1 আছে না, বলো? তাহলে 1 এর নিচে কজ স্কয়ার এক্স মানে, তাহলে উপরে হলো সেক স্কয়ার এক্স, আর নিচের গোটা ফাংশনটাকে tan x এর দ্বিঘাত ফাংশনে কনভার্ট করা সম্ভব। আর tan x ইকুয়াল টু সামথিং ধরলে tan x এর ডিফারেন্সিয়েশন কি সেটা উপরে নাই, প্রত্যেকটাতে তাই হবে, ঠিক আছে? তাহলে এই আকৃতির, এই 4 প্রকারের আকৃতির যত অঙ্ক মহাবিশ্বে আছে, যেখানে থাক না কেন, কোনো প্র্যাকটিস করার দরকার নাই। বইয়ের অঙ্ক, বইয়ে কোথায় এই 2-1টা অঙ্ক থাকলেও থাকতে পারে এগুলো, ঠিক না? তুমি এখানে এই অঙ্কগুলো দিয়ে গোটা বিষয় অঙ্ক করে ফেলো বাসায় গিয়ে, রাইট? এই 3টা অঙ্কের ভিতরে যে কোনো একটা অঙ্ক করাবো, বলো কোনটা করাবো? আচ্ছা 3 নম্বরটা, হ্যাঁ ঠিক না? ওটা করি, আজীবন ওই অঙ্কই করাতে হয় আমাকে। কারণ প্রত্যেক বছর ছেলেমেয়েরা মনে করে এটা এটা, তাহলে ওরা বড় সাইজে একটু, ওই জন্য ওই অঙ্ক করান। আচ্ছা দেখো, তাহলে ওইরকম একটা অঙ্ক নেই, আর আমিও মনে করো এরকম যে একটা সাধারণ অঙ্ক নিয়ে নিই, যে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই, মনে করো এরকম নেই, 2 sin স্কয়ার এক্স প্লাস 3 cos স্কয়ার এক্স প্লাস 4 নিয়ে নিলাম, ইচ্ছা মতো। কি নিতে পারবো কিনা বলো? আচ্ছা, তাহলে 2 sin স্কয়ার এক্স প্লাস 3 cos স্কয়ার এক্স প্লাস 4। তাহলে এই আকৃতির যত অঙ্ক আছে, আমার প্রথম কাজ কি? লব এবং হরকে cos স্কয়ার এক্স দ্বারা ভাগ। তাহলে এখানে একটা 1 আছে কিন্তু মনে রাখো। তাহলে এটাই ইকুয়াল টু ইন্টিগ্রেশন, তাহলে 1 বাই cos স্কয়ার এক্স মানে sec স্কয়ার এক্স ইনটু dx ডিভাইডেড বাই, আমার n নিচে cos স্কয়ার এক্স আসবে, n নিচে cos স্কয়ার এক্স আসবে, n নিচে cos স্কয়ার এক্স আসবে, আসবে কিনা? n নিচে যখন cos স্কয়ার এক্স আসবে, তাহলে আসবে 2 tan স্কয়ার এক্স প্লাস 3 প্লাস 4 ইনটু sec স্কয়ার এক্স মানে 1 প্লাস tan স্কয়ার এক্স। কি আমি কি বুঝাতে পারলাম রে বাবা? দেখো কিন্তু ঠিক, দেখো n নিচে cos স্কয়ার এক্স লিখেছি মানে tan স্কয়ার এক্স, n নিচে যখন cos স্কয়ার এক্স লিখেছি তখন 3 প্লাস 4 এর নিচে যখন cos স্কয়ার এক্স লিখেছি 4 ইনটু sec স্কয়ার এক্স, আর sec স্কয়ার এক্স মানে 1 প্লাস, দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন sec স্কয়ার এক্স ইনটু dx ডিভাইডেড বাই 4 আর 2 6টা tan স্কয়ার এক্স প্লাস 7। কি ক্লিয়ার? বলো তো ভাইজান, নিচে আমাদের কথা ছিল x এর দ্বিঘাত ফাংশন থাকবে। কার দ্বিঘাত ফাংশন? tan x এর। আর tan x এর ডিফারেন্সিয়েশন কি এটা আছে কি না এই অঙ্কে? এই জন্য রিপ্লেস করবে এখানে আমি tan x ইকুয়াল টু t দ্বারা, রাইট? তাহলে tan x ইকুয়াল টু t ধরো, তাহলে অতএব tan x ইকুয়াল টু t। তাহলে ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার x ইনটু dx ইকুয়াল টু dt। কি ঠিক না বলো? কোনো ভেজাল আছে এখানে? মানগুলো যদি সম্মান দিয়ে বসাই, ইন্টিগ্রেশন উপরে হবে dt, নিচে কত হবে বলো? 6টা কমন নি না রে পাগলা, আগে আমি বলেছিলাম না?
টি স্কোয়ার প্লাস 7/6 কি ক্লিয়ার? কিচ্ছু করেনি, মান বসিয়েছি। তাহলে কিন্তু আমাদের ওই এক সময় না এক সময় আগের সেই আদর্শ পুরুষের মতোই এই অঙ্কটা মানে আকার ধারণ করে, রাইট? তাহলে 1/6 ইন্টিগ্রেশন, তাহলে এটাকে আদর্শ রূপ দিই, ডিটি, তাই না? ডিটি ডিভাইডেড বাই √7/6, এই পুরোটার উপরে স্কোয়ার প্লাস, বলো কোন সূত্র পড়ে তিনটার মধ্যে? a স্কোয়ার প্লাস x স্কোয়ার, তাই কিনা বলো? So this equal to 1/6 into 1/a, a মানে কত? √, into 10 inverse t divided by √7/6 plus c। t এর মানটা বসিয়ে দাও। t এর মান কত? 10x। ও ভাইজান, কারো কি বুঝতে সমস্যা হয়েছে? এরা তো নিজেরা ইয়া করে। একজন লিখেছে ফিজিক্সের পেইড বেজ আছে নাকি? না, ফিজিক্সের কোনো পেইড বেজ না, ফিজিক্সের জন্য কোনো টাকা লাগে না। যখন মনে হয় যে চ্যাপ্টার পড়াবো, এটা পড়িয়ে দেব। তাহলে এই আকৃতির, এই 4 আকৃতির অঙ্ক গোড়া বিষয়ক অঙ্ক বানাতে পারবো না? তাহলে আজকে হোমওয়ার্ক হচ্ছে এইটা দিয়ে 20টা অঙ্ক লেখা, ওই 20টা অঙ্কের সলভ করা। কিন্তু আমার প্রশ্ন কিন্তু এত সহজ না। যেমন দেখো, এই অঙ্কটা যদি আমরা এইভাবে না দিয়ে এরকম ভাবে দেই যে ইন্টিগ্রেশন dx divided by a plus b sin x, মহাবিপদে বার। অথবা ইন্টিগ্রেশন dx divided by a plus b cos x, স্কোয়ার দিতে ভুলে গেছে মনে করো। তুমি শিক্ষক হয়ে দিয়েছো স্কোয়ার দিয়ে, কিন্তু কম্পিউটার অপারেটর ওই একটু মাস্তানি করে স্কোয়ারটা তুলে দিয়েছে, দিয়ে ওই অঙ্ক মনে করো পরীক্ষা দিয়ে দিয়েছে। স্যার দেখে, শালা আমি পরীক্ষায় দিলাম অঙ্ক স্কোয়ার দিয়ে, এখানে স্কোয়ার ছাড়া থেকে আসলো। ঠিক আছে, তো আরেকজন এসে বলছে স্যার এটা স্কোয়ার ছাড়াও হয়। তখন ওই কম্পিউটার অপারেটর হেভি ভাবলেছে, স্যার আমি অঙ্ক জানতাম এটা। হ্যাঁ, এই যে মনে করো এইটা। তাহলে স্কোয়ার সহকারে দেখেছি 4 আকৃতির অঙ্ক, এবার স্কোয়ার ছাড়া দেখছি। ওকে, হয়েছে? একজন কি লিখেছে, এত ক্লিয়ার ম্যাথ তো আপনি উজ্জ্বল ভাই দিবেন না, তাই তো? হয়েছে? সাইড থেকে যত আওয়াজ আসতেছে তত কান্না পাচ্ছে, অফলাইনে যেতে চাই। কে ক্লিয়ার এটা? তাহলে এই অঙ্কের ফরম্যাটটা দেখো। এখন অনেকে মনে করবে যে আকৃতির অঙ্ক তো ভাই শিখাইছিল লব এবং হরকে cos x দ্বারা ভাগ, cos স্কয়ার x দ্বারা ভাগ। cos স্কয়ার x দ্বারা ভাগ করলে বিপদ। এখানে sec স্কয়ার x, এখানে থাকবে তোমার sec স্কয়ার x sin x বাই cos স্কয়ার x, তার মানে এখানে sec x ইন্টু tan x থাকবে। ঠিক আছে, সুতরাং লব এবং হরকে এখানে কোনো কিছু দ্বারা ভাগ করে লাভ নাই, cos x দ্বারা ভাগ করে লাভ নাই। cos x দ্বারা ভাগ করে লোকসান হচ্ছে এখানে sec x হবে, এখানে হবে sec x প্লাস tan x, আর কোনোটাকে তখন তার দ্বিঘাত আসতেছে না। না, এই জন্য যেটা জানা দরকার সেটা হচ্ছে সাইন টুয়াইস এ এবং কস টুয়াইস এ tan সূত্র জানা দরকার। এখানে সাইন টুয়াইস এ tan সূত্র আমি ইতিমধ্যে ত্রিকোণমিতিতে শিখে ফেলেছি তোমাদেরকে। এটা ছিল 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a, আর cos টুয়াইস এর সূত্র কি? 1 মাইনাস tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a, রাইট? ব্যাপারটা এটা। cos টুয়াইস a এবং tan টুয়াইস এর ট্যানজেন্ট সূত্রে অ্যাপ্লাই করতে হবে, রাইট?
তাহলে এটা লিখে রাখো, সাইন টুয়াইস এ এবং কস টুয়াইস এর ট্যানজেন্ট সূত্র অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এখন দেখে সূত্রের আবার মজুদ আছে তো এই যে এই ত্রিকোণমিতিতে সাইন যখনই ওগুলোকে ট্যান দিয়ে লিখলাম কোণগুলো কিন্তু অর্ধেক হয়ে গেছে, দেখেছ? জি। আমি যদি এখন বলি যে শুধু সাইন এক্স এর সূত্র লিখবো, তাহলে সাইন এক্স এর সূত্র কি হবে? 2 tan x by 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x by 2, আর এখানে cos x ইকুয়াল টু শুধু cos x, cos twice x না কিন্তু, তাহলে 1 মাইনাস tan স্কয়ার x by 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x by 2। কি ক্লিয়ার? তার মানে এই আকৃতির যত অঙ্ক দেখতে পাবা, ঠিক মানে পাওয়ার ছাড়া আর কি, সাইন এবং কোসাইন অনুপাতকে ট্যানজেন্ট অনুপাতে রূপান্তর করতে হবে। কনসেপ্ট এটাই অঙ্কের। কেন করবা? এটা একটা ব্যাপার স্যাপার আছে, এই জন্যই করব। আমি যখন এখানে কসের জায়গায় এটা বসাবো রে ভাই, এই যেটা বসাবো 1 প্লাস tan স্কয়ার x বাই 2 লসাগু হয়ে একদিন উপরে গুণ হয়ে যাবে, আর 1 প্লাস tan স্কয়ার মানে sec স্কয়ার, তাহলে উপরে থাকছে sec স্কয়ার আর নিচে থাকবে tan এর দ্বিঘাত, আর tan কে ডিফারেন্সিয়েশন করলে তো sec স্কয়ার পাওয়া যায়, এই জন্য এটা করতেছি। কি বোঝা গেছে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলে এদের মধ্যে যে কোনো একটা অঙ্ক করবো আমরা। 2 নম্বরটা, 2 নম্বর অঙ্কটা করতেছি। দেখো, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই মনে করো 2 প্লাস 3 cos x, এই অঙ্ক করব আমি, রাইট? তাহলে আমাদের এখানকার মানে সলভ স্ট্র্যাটেজিটা কি, যে cos x কে ট্যানজেন্ট সূত্রে কনভার্ট করে নেব। সো দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 2 প্লাস 3 ইন্টু 1 মাইনাস tan স্কয়ার x বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x বাই 2। কি ক্লিয়ার? এই 1 প্লাস tan স্কয়ার x বাই 2টা উল্টে চলে যাবে, উল্টে যাবে কিনা বলো? আচ্ছা, উল্টে দাও আগে, তারপর কথা হবে তোমাদের সাথে। হ্যাঁ, ইন্টিগ্রেশন তাহলে 1 প্লাস tan স্কয়ার x বাই 2টা উপরে উল্টে গেল ইন্টু dx ডিভাইডেড বাই, এখানে লসাগু করলে দেখো 2a কে 2, আচ্ছা 2 প্লাস 2 tan স্কয়ার x বাই 2, ওকে, প্লাস 3 মাইনাস 3 tan স্কয়ার x বাই 2। বলো, কোনো কিছু করেছি আমি এখানে? মার খাবে তো। হ্যালো, আমি সালাম। হ্যাঁ, কালকে আসো আগে, তারপরে মালপত্র নিয়ে কালকে মানে দুপুরের আগে যেন কমপ্লিট হয় এটা। ওকে, হুম। ও ভাইজান, কোনো সমস্যা বলো? কোনো ভেজাল আছে? কিচ্ছু করিনি কিন্তু, লসাগু করেছি, 2 এর সাথে গুণ হয়েছে আর 3 এর সাথে গুণ হয়েছে, এটা হতেই পারে। এখন বলো দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন, উপরে হবে sec স্কয়ার x বাই 2 ইন্টু ডিভাইডেড বাই 2 আর 3 5 মাইনাস tan স্কয়ার x বাই 2। বলো, কিছু করেছি? হ্যাঁ, tan x বাই 2 এর ডিফারেন্সিয়েশন sec স্কয়ার নিয়ে আসা সম্ভব কিনা? সুতরাং tan x বাই 2 ইকুয়াল টু t, tan x বাই 2 ইকুয়াল টু t, রাইট? কারণ কার দ্বিঘাত এখানে? tan x বাই 2 এর দ্বিঘাত, নট tan x এর দ্বিঘাত, এটা কিন্তু tan x বাই 2 এর দ্বিঘাত। tan x বাই 2 ইকুয়াল টু t ধরেছি, ওকে। এবার দেখো, অতএব এটাকে x চিন্তা করো, tan x এর ডিফারেন্সিয়েশন কি? sec স্কয়ার x, কাকে x বললা? और কাপ पर আসবে হাফ, tan x বাই 2 এর ডিফারেন্সিয়েশন হাফ sec স্কয়ার x বাই 2, কারণ এটাকে x চিন্তা করেছো,
10x এর ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x, যাকে x বললে তার কাপড় হাফ, ইনটু dx ইকুয়াল টু কি dt। ডান পরে দেখা যায় না, তাই না? এবার তোমার খেলো। হ্যালো, হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আমি নওগাঁ থেকে বলতেছি। তুমি নওগাঁ থেকে বলো, আর হচ্ছে নোহাটা থেকে বলো, আর নোয়াখালী থেকে বলো। আমি যখন ফোন কেটে দিলাম তখন তোমার সাধারণ জ্ঞান এটা বুঝতে হবে যেভাবে ব্যস্ত থাকতে পারে। স্যার আই এম সরি আমি কয়টা সময় ফোন করবো স্যার? তুমি এই 5 ঘন্টা পরে ফোন দিও। আচ্ছা, কি ক্লিয়ার এটা? আচ্ছা, এটা ইকুয়াল টু, তাহলে দেখো আমার তো দরকার এইটুকুর মান, তাহলে এটা ইকুয়াল টু 2 ইন্টু ডিটি। 2টার পাশে গুণ হবে না, তাহলে 2 ইন্টু ডিটি ডিভাইডেড বাই 5 মাইনাস টি স্কোয়ার। আর পাকলে 2 তো ধ্রুবক, বাইরে নিয়ে চলে আসলাম। থাকলো ডিটি ডিভাইডেড বাই √5 এর উপরে স্কোয়ার মাইনাস টি স্কোয়ার। এটা কোন আদর্শ পুরুষের সাথে মিলে? এই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সাথে। এই কি ক্লিয়ার কিনা বলো? হয়েছে? কি হয়েছে? আগের লাইনটা করলেন কি হয় মানে? কোনটা? এই কোনটা? নাহিদ, নাহিদ বলো তো বাবা, কোনটা, কোন লাইনটা? কোনো ভেজাল থাকার তো কথা না। এবারে বলো, দিস ইকুয়াল টু 1/2 তো, সরি এই 2 তো ইয়াতে 2 তো আগে থেকে ছিলই, তাহলে 2 ইন্টু, বলো এটা সূত্র কি? 1/2 এ না, 1/2 এ মানে √5 ইন্টু লন a প্লাস এক্স, অর্থাৎ √5 প্লাস টি ডিভাইডেড বাই √5 মাইনাস টি। সূত্রের ব্যবহার জানতে হবে কিন্তু, যে কোনটা এ কোনটা এক্স। কি ক্লিয়ার? তাহলে এই আকৃতিতে যত অঙ্ক আছে সব হবে, হতেই হবে। মানে ওই যে রিপ্লেস করার পরে 10x/2 কে টি দ্বারা রিপ্লেস করার পরে হরের রাশিটা হয়ে যাবে দ্বিঘাত। আর দেখা গেল এই দ্বিঘাত তো মনে করো এমন একটা অঙ্ক দিয়েছে রেডিমেড মিলে গেছে, এরকম না হয় আবার পূর্ণবর্গ আকারে নিয়ে আসতে হতে পারে, এই দুর্ঘটনা ঘটতে পারে। লাস্টের অঙ্কটাতে আসবে এরকম। কি ক্লিয়ার হয়েছে? আর না ভাই, হাফসে গেছিল। কি ক্লিয়ার? তাহলে তোমরা আজকে কি করবা? a sin a প্লাস b sin স্কয়ার x, a প্লাস b cos স্কয়ার x, a sin স্কয়ার x প্লাস b cos স্কয়ার x, আর হচ্ছে ওই c দিয়ে যেটা চারটা কয়টা অঙ্ক, 8 ক্যাটাগরির অঙ্ক করেছে। তার আগে তো অনেকগুলো করেছি, তো তোমাদের বইয়ের কাজ দিই, বইয়ে আছে এগুলো, দ্বিঘাত ফাংশনের কিছু অঙ্ক আছে। তোমরা অঙ্ক করবেন 473 পেজ, 473 পেজের 7 নম্বরের সব কয়টা, 7 নম্বরের সব অঙ্ক করবা। ওইগুলো তো হরের ডিফারেন্সিয়েশন লব, ছি 7, 9 এগুলো সহজ অঙ্ক, এগুলো না। তোমরা অঙ্ক করবা হচ্ছে 11 এ, 11 বি, 11 সি, 11 ডি, 11 ই, 11 এফ, 12 এ, 12 এ। তারপরে অঙ্ক করবা 13 এ, 13 বি, 13 সি, 13 ডি, 13 ই, 13 এফ। ঠিক আছে? তারপরে তোমরা অঙ্ক করবা কোনগুলো, সেগুলো তো এখানে নাই। 24 বি একটাই অঙ্ক আছে, আমি এতক্ষণ থেকে 8টা অঙ্ক করালাম, আর এখানে 24 বি একটা অঙ্ক আছে, dx/1 প্লাস cos স্কয়ার x, মানে a প্লাস b cos স্কয়ার x। ঠিক আছে? তো আরেকটা অঙ্কের কথা বলে দিই, এই যে 11 এফ নম্বর অঙ্কের কথা, ওটা একটু সাধারণ আকৃতির অঙ্ক আছে, কেতাব স্যারের বই।
কি করলে স্যারের দোকান থেকে? হ্যাঁ, integration dx divided by a into e to the power mx plus b into e to the power minus mx। এই আকৃতির যত অঙ্ক এই পৃথিবীতে দেখতে পাবা, গতদিন এই ধরনের দুটা অঙ্ক করিয়েছিলাম, কিন্তু এই আকৃতি না। ওখানে ছিল হচ্ছে a plus b e to the power mx অথবা dx divided by a plus b e to the power minus mx। বাট এই আকৃতির যদি অঙ্ক হয় যে এখানেও এক্সপোনেনশিয়াল ফাংশন, এখানেও এক্সপোনেনশিয়াল ফাংশন, দুটারই পাওয়ার কিন্তু সমান বিপরীত চিহ্ন বিশিষ্ট, খেয়াল করতে হবে কিন্তু, ঠিক আছে? সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। যে এখানে যদি e to the power 5x থাকে, ওখানে থাকবে e to the power minus 5x। ওকে, তাহলে এই আকৃতির যত অঙ্ক আছে সব অঙ্কের ক্ষেত্রে লব এবং হরকে, লব ও হরকে e to the power mx দ্বারা গুণ করবা, e to the power mx দ্বারা গুণ করতে হবে, e to the power mx দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে দেখবা নিচে একটা দ্বিঘাত ফাংশন আসবে, উপরে তার ডিফারেন্সিয়েশন ফরম্যাট আসবে। যেমন তোমাদের বইয়ের একটা অঙ্ক দেখাচ্ছে, এই অঙ্কটা প্রচুর পরীক্ষায় এসছে, এত আসে যে এত সহজ অঙ্ক আসলে দিয়ে ছেলেমেয়েদের মূল্যায়ন করা ঠিক না। যেমন এখানে এই অঙ্ক কিন্তু একই, e to the power mx e to the power minus mx, একই না? তাহলে আমি কি বলেছি, লব এবং হরকে কত দ্বারা গুণ করতে? তাহলে e to the power x দ্বারা যদি লব এবং হরকে গুণ করি, আমরা আগে গুণ করি, তাহলে e to the power x দ্বারা এখানে গুণ করলে হবে e to the power x into dx ডিভাইডেড বাই এখানে হবে e to the power x হোল স্কয়ার প্লাস 1। লব এবং হরকে e to the power x দ্বারা গুণ করলাম, দেখো এখানে 1 ছিল, 1 এর সাথে e to the power x গুণ করেছি, আবার এখানে e to the power x গুণ করলে e to the power x আর e to the power x মানে কি, e to the power x হোল স্কয়ার প্লাস e to the power x ইনটু e to the power minus x, কেটে যাবে। এখন বলতে কার দ্বিঘাত? হর। তাহলে e to the power x ইকুয়াল টু t ধরতে হবে, আমার তো x এর দ্বিঘাত না, আমি তো আগেই বলছি x এর দ্বিঘাত যদি হতো তাহলে আমরা সরাসরি আদর্শ সূত্রে নিয়ে যাওয়ার চেষ্টা করতাম, বাট এখানে কার দ্বিঘাত? তাহলে e to the power x ইকুয়াল টু t ধরো, e to the power x ইকুয়াল টু t, অতএব e to the power x into dx ইকুয়াল টু dt। বাস, অঙ্ক শেষ। উপরে হলো dt, নিচে হলো 1 প্লাস t স্কয়ার, এটা ইকুয়াল টু tan ইনভার্স t, tan ইনভার্স t প্লাস c। t মানে কত? তাহলে এই টাইপের অঙ্ক করালাম, 9 টাইপের অঙ্ক করাইছে আজকে টোটাল। কি পারা যাবে? এবার তোমরা আসো না চলে এসো? যাবেন তাসনিম জেব্রা, ছুটি দেন ভাই। ফরিদুজ্জামান বলছে এটা তো দেখাইছিলেন ভাই, এটা দেখায়নি রে ফরিদুজ্জামান, দেখায়নি। ছুটি দেন। আনাপ মোর্শেদ আবির বলছে সহজ অঙ্ক যখনই এখন উলট পালট করে দিবনি তখন সহজ বুঝাবে নি। কি ক্লিয়ার? তো যাই হোক, তাহলে এই আকৃতির যত অঙ্ক আছে সব করে ফেলবা। তোমাদের বাড়ির কাজ আজকে হচ্ছে ওই আকৃতির 20টা অঙ্ক করে সলভ করে ইয়াতে দেওয়া। হ্যাঁ, বইয়ের অঙ্ক তো নাই এখানে, এগুলো সব অঙ্ক শেষ হয়ে গেছে জানো তোমরা। এগুলো এই যে 9B চ্যাপ্টারের 10B এর এগুলো সব হয়ে গেছে, একটা অঙ্ক বাদ নাই এখানে। আর শুধু রুটের ভিতরে কিছু অঙ্ক আছে, রুটের ভিতরে সূত্র তো এখন আলোচনা করিনি, ঠিক আছে? তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। কি হয়েছে? মোসাম্মদ সাবরিনা সুম্পা, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আসি ভাই। কেন, কে তোমাকে দুঃখ দিল? আমি কিন্তু আমার কথা রাখতেছি, তোমরা তোমাদের কথা রাখতেছ না।
ওকে, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।